নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগের মধ্যে একটা অন্যতম পিঠার রেসিপি, নান্না মান্না পিঠা। তো আসুন দেখে নেওয়া যাক এই পিঠার রেসিপি। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। 1 বাটি দিলাম আর হাফ বাটি। এবার একটুখানি সন্ধক লবণ দিয়ে দিচ্ছি আর 4 টেবিল চামচ পরিমাণ আখের গুড় এখানে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটে উঠতে দেব। এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার লো ফ্লেমে এর মধ্যে হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না সুজিটা একটু ফুলে উঠছে। উড়িষ্যাতে এই পিঠা খুব বিখ্যাত। অনেক ধরনের পিঠা হয় 56 ভোগের মধ্যে। নামটা একটু অদ্ভুত লাগলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবং জগন্নাথ মহাপ্রভুরও এই পিঠাটা খুব প্রিয় হয়। দেখুন সুজিটা একটু ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি হাফ বাটি পরিমাণ আটা আছে, এখানে কিছুটা আটা প্রথমে দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, কিছুটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে আটা দিতে হবে আর একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, দিয়ে মেশাতে হবে। কারণ হাই হলে না নিচটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে। এবার বাকি আটাটাও দিয়ে দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে একটু মেশাতে হবে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এবং একটা ডো সৃষ্টি হচ্ছে। দেখুন প্রায় 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এটা এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে আমি একটু জায়ফল দিয়ে দিলাম আর দেব প্রায় 6-7টা পরিমাণ লবঙ্গ। এটাকে গুঁড়ো করে নেব। এই পিঠার একটা পুর হয়, তার জন্য এই বোলের মধ্যে আমি হাফ বাটি পরিমাণ ছানা দিয়ে দিচ্ছি। এই ছানাটাকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আর দেব কিছুটা নারকেল কোড়া, প্রায় হাফ বাটি মতোই নারকেল কোড়া, মানে একটা গোটা নারকেলের হাফটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর যে মশলাটা করেছি হামানদিস্তাতে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দেব এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এটাকে মাখতে হবে খুব ভালো করে। এই কাঁচা ছানা, কাঁচা নারকেল, চিনি আর জায়ফল লবঙ্গর যে মশলাটা সেটা দিয়ে খুব ভালো করে মেখে একটা পুর বানিয়ে নিতে হবে। এই দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে। এইভাবে এই নান্না মান্না পিঠার জন্য যে পুর সেটাকে আমি বানিয়ে নিলাম। এবার যে ডোটা আমি বানিয়েছিলাম সেই ডোটা যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম কোনো ডেলা না থাকে। আর ঠান্ডা হয়ে গেলেও হবে না, উষ্ণ গরম থাকাকালীনই ডোটাকে মেখে নিতে হবে খুব ভালো করে। একটু মেখে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু মেখে নেব। ঘিটা দিলে কি হয়, যে থালাতে যে আটকে আটকে যাওয়ার যে সম্ভাবনাটা থেকে যাচ্ছে না সেটা থাকবে না।
তো একটু মিশিয়ে নেওয়ার পরে এরকম ঘি অ্যাড করে আবার একটু মেখে নিতে হবে। দেখুন ওপরটা কেমন তেল তেলে হয়ে গেছে। এবার এখান থেকে একটু নিয়ে নিচ্ছি হাতে, নিয়ে একটু গোল করে নিতে হবে। করে পুর ভরার জন্য একটু এইরকম ভাবে গর্ত করে নিতে হবে, বাটির মতো শেপ করে নিতে হবে। এবার এর মাঝখানটা যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুর থেকে একটু পুর দিচ্ছি, দিয়ে একটু চেপে দিলাম। তারপরে মুখটাকে এইভাবে একটু বন্ধ করে দিচ্ছি, যতটা হয় চেপে চেপে। তারপরে আবার হাতে এরকম করে আস্তে 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 করে চেপে চেপে, আলতো হাতে একটু চেপে 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 গোল করে দিতে হবে। উল্টো দিকটাও দেখুন ঠিক এইরকম। অনেকটা উড়িষ্যার যে কাঁকড়া পিঠে হয় না, সেই রকম ভাবেই বানাতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই দেখুন দুটো দিকে দেখুন, ভেতরটা কিন্তু পুর ভরা। এটাকে আমি রেখে দিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব। পুরীর মন্দিরের একটা অদ্ভুত আশ্চর্য আছে। যারা ধ্বজা ওড়ানো দেখেছেন তারা জানেন যে কিভাবে কি সুন্দর করে উল্টো করে মন্দিরে উঠে ধ্বজা ওড়ানো হয়। এবং আর একটা রহস্য আছে, পুরীর মন্দির যে সিংহদুয়ার আছে না, সিংহদুয়ারের যে মেন যে সিঁড়িটা, লাস্ট সিঁড়ি, সেখানে পা দিলে বুঝবেন মন্দিরের ভেতরে যদি পা দেন তাহলে সমুদ্রের কোনো আওয়াজ শোনা যায় না, আর বাইরে পা দিলে সমুদ্রের আওয়াজ শোনা যায়। এটাই জগন্নাথ মহাপ্রভুর অদ্ভুত লীলা। শুধু তাই না, মনে করা হয় মা লক্ষ্মী খুব শান্ত পরিবেশ পছন্দ করেন, তাই মন্দিরের ভেতরে কোনো রকম আওয়াজ হয় না। যারা যাননি বা যারা গেছেন, পরের বার গেলে ঠিক ভালো করে এটা ফলো করবেন। খুব সুন্দর লাগে এই জিনিসগুলো। জগন্নাথ মহাপ্রভুর লীলা অদ্ভুত। দেখুন ঠিক আমি এইভাবে আর একটা পিঠেও বানিয়ে নিলাম। এইভাবে যে বাকি পিঠাগুলো আছে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যানে বেশ কিছুটা ঘি গরম বসিয়েছি। জগন্নাথ মন্দিরে সবকিছু এইভাবে ঘিয়েই রান্না করা হয়, সেই জন্য এই পিঠাগুলো আমি আজকে ঘিয়েই ভাজবো। প্রথমে ঘিটাকে গরম করে নিলাম। এবার এর মধ্যে এই পিঠাগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিচ্ছি। সাইড থেকে এরকম একটু ঘি একটু ওপরে দিয়ে দিচ্ছি। জগন্নাথ মন্দিরে অনেক ধরনের পিঠা করা হয়। সরপুলি হয়, কাকড়া পিঠা হয়, চন্দ্রকান্তি পিঠা হয়, মালপোয়া মানে ওরা যেটাকে আমালু বলে সেটা একটু আলাদা। তো এরকম অনেক পিঠার রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি এবং ভবিষ্যতে আরো দেব। আপনারা চাইলে এই পিঠার রেসিপিগুলো দেখে নিতে পারেন। এবার এই পিঠাগুলোকে একটু উল্টে দেব। খুব নরম, সেজন্য আমি একটা চামচের সাহায্য নিলাম, নিয়ে এরকম আলতো করে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। সামনেই রথ আসছে বন্ধুরা, তো আপনারা চাইলে এইরকম খুব কম টাইমে এইরকম পিঠা বানিয়ে নিতে পারেন। এই পিঠা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়েই জগন্নাথ মহাপ্রভুকে আপনারা খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন।
এই পিঠাগুলো কিন্তু এইরকম একটু মিডিয়াম থেকে লো ফ্লেমেই ভাজতে হবে, তা না হলে ভালো করে ভাজা হবে না, বাইরেটা শক্ত হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না। তাই এরকম একটু লো ফ্লেমে উল্টে পাল্টে দিয়েই পিঠাগুলোকে ভাজতে হবে। আমার চ্যানেলের রান্না আপনাদের কেমন লাগছে তা আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আর কি কি রান্না আমার থেকে দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি চেষ্টা করব সেই রান্নাগুলো অবশ্যই করতে। না, এই দিকটা এখনো হয়নি, আর একটু হবে এই দিকটা। এবার এই পাশটাও আর একটু এরকম লালচে লালচে করে ভাজবো। পিঠাগুলা এবার খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি, ঘি ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পিঠাগুলোকেও আমি ভেজে নেব। পিঠাগুলোকে আমি সব ভেজে নিয়েছি। এবার প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাতার জন্য আমি পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আজকের পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর প্রতিদিনকার রান্না নিয়মিত যাতে দেখতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যখন আমি নতুন রান্না দেব তখনই তার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।